এই নিন আপনার চামড়ি, খেয়ে আমাকে উদ্ধার করুন। এত বয়স হয়ে গেল তবুও নেশা কমল না। সকাল হলেই উনাকে চা করে দিতেই হবে। এই বলে মৌসুমী শাশুড়িকে এক কাপ চা ও বাটিতে কটা মুড়ি দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে মৌসুমীর 5 বছরের ছেলে আকাশ এসে বলল, আমাকে একটু দুধ বিস্কুট খেতে দাও তো মা। বাবা, কোন দিকে সূর্য উঠল? আমার ছেলে আজ দুধ বিস্কুট খাবে বলছে? যার সকালে ম্যাগি, টোস্ট, অমলেট এসব ছাড়া মুখে রুচে না, সে আবার আজকে দুধ খাবে বলছে। ঠিক আছে, বস, আমি আনছি। এই বলে মৌসুমী 1 গ্লাস দুধ আর 1 গোছা বিস্কুট দিল ছেলের হাতে। তাড়াতাড়ি খেয়ে নে, দুধটা পুরোটা শেষ করবি কিন্তু। এই বলে মৌসুমী ওখান থেকে চলে যায়। নাতিকে বিস্কুট খেতে দেখে 80 বছরের বৃদ্ধা মালতী দেবীর খুব লোভ হলো। কি খাচ্ছিস দাদু ভাই? দুধ বিস্কুট খাচ্ছি ঠাকুমা। তোর কাছ থেকে আমাকে একটা বিস্কুট দিবি? তুমি বিস্কুট খাবে ঠাকুমা? হ্যাঁ রে, একটা দে তো। সব সময় এই চা আর শুকনো মুড়ি খেতে ভালো লাগে না। আকাশ তখন ঠাকুমাকে একটা বিস্কুট দিল। এই নাও ঠাকুমা, দে। সেই সময় মৌসুমী ওইখানে চলে আসে। আপনার লজ্জা লাগে না বাচ্চার খাওয়ার খেতে? এত বয়স হয়ে গেছে তবু আপনার লোভ কমলো না? এত নোলা কেন আপনার? আমারই ভুল হয়েছে বাচ্চাটাকে আপনার সামনে খেতে দেওয়া। এমন করে কেন বলছো বৌমা? একটা বিস্কুটই তো নিয়েছি। তুমি আমাকে রোজ সকালে শুকনো মুড়ি দাও। দাঁতগুলো প্রায় সব পড়ে গেছে। শুকনো মুড়ি খেতে আমার খুব কষ্ট হয়। 2টো বিস্কুট দিলে চায়ে ডুবিয়ে খেতাম। এই বয়সে আপনি বিস্কুট খাবেন? তারপর গ্যাস হয়ে গেলে কে সামলাবে বলুন তো? শরীর খারাপ হলে কে দেখবে? এই বয়সে এত লোভ কোথা থেকে আসে বাপু জানি না। যেটা দেয়া হবে সেটাই খাবেন। এই বলে মৌসুমী নিজের ছেলেকে মালতী দেবীর কাছ থেকে দূরে সরে নিয়ে চলে যায়। এরপর একদিন সকালে মৌসুমীর খুব খিদে পেলে বিস্কুট কৌটো থেকে 4টে বিস্কুট বার করে খেতে লাগলো। সেই সময় ছোট্ট ছেলে আকাশ এসে মায়ের হাত থেকে বিস্কুটটা কেড়ে নিল আর বলল, তুমি বিস্কুট খাচ্ছ কেন? বিস্কুট খেলে তো শরীর খারাপ করবে। শরীর খারাপ করবে না, তুই দে তো বিস্কুটটা, আমার খুব খিদে পেয়েছে। তাহলে তুমি সেদিন বিস্কুট ঠাকুমাকে খেতে দিলে না কেন? ঠাকুমাকে তুমি কত বকলে, আমিও তোমাকে বিস্কুট খেতে দেব না। ছেলের মুখে এমন কথা শুনে মৌসুমী খুব রেগে যায় এবং ছেলেকে মারবে বলে এগিয়ে যায়। আকাশ তখন দৌড় দেয় বাবার কাছে। দেখো না বাবা, মা আমাকে মারছে। কেন? তোমাকে মারছে কেন? তুমি দুষ্টুমি করেছ? না বাবা, মা সেদিন ঠাকুমাকে বিস্কুট খেতে দেয়নি, কত বকলো, বলল বিস্কুট খেলে শরীর খারাপ হয়ে যাবে। আর আজ দেখো নিজে কতগুলো বিস্কুট খাচ্ছে। তাই বললাম তুমি বিস্কুট খেও না, তোমার শরীর খারাপ করবে। এই শুনে আমাকে মা মারতে আসছে। এরপর আকাশের বাবা প্রদীপবাবু মৌসুমীকে উদ্দেশ্য করে বলল, দেখলে তো তোমার করা অন্যায়গুলো তোমার উপর কিভাবে ফলে যাচ্ছে। ওই বৃদ্ধ মানুষটিকে আর কষ্ট দিও না, কদিনই বা বাঁচবে, একটু যত্ন করো। আজ তুমি যে ব্যবহারটা তোমার শাশুড়ির সঙ্গে করবে, বৃদ্ধ বয়সে তুমিও ঠিক সেই ব্যবহারটা ফিরে পাবে। তাই বলছি, এখনো সময় আছে, শুধরে যাও। এই ঘটনার পর থেকে মৌসুমী শাশুড়ির প্রতি ভালো ব্যবহার করতে শুরু করে।
আসলে কি জানেন, আমরা মাঝে মাঝে ভুলে যাই আমরা এখন যা করছি বা করব তার ফল আমাদের একদিন না একদিন ঠিক পেতেই হবে, তা সে ভালো হোক কিংবা খারাপ।